দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব বগুড়া, চট্টগ্রাম এবং মেহেরপুরে। আমরা প্রথমে যেতে চাই বগুড়ায়। সেখানে আমাদের সহকর্মী আছেন জোজেফ হোসেন প্রতীক। প্রতীক, আপনাকে দেখতে পাচ্ছি আপনি কোনো নির্বাচনী মিছিলে আছেন। আপনি কোন আসনে আছেন এবং সেখানে কোন প্রার্থীর মিছিল চলছে জানাবেন আমাদের। কিন্তু বাকি আর মাত্র কয়েকদিন। এই কয়েকদিনের ব্যবধানে আসলে বগুড়ার যে 7টি সংসদীয় আসন রয়েছে সেই 7টি সংসদীয় আসনে নির্বাচনী প্রচার প্রচারণা একদম তুঙ্গে চলে গেছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়া সদর যে 6 আসন রয়েছে, অর্থাৎ এই সদর 6 আসনটি আপনারা জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই আসনটি থেকে তিনি নির্বাচন করছেন এবং তার পক্ষে আসলে প্রচার প্রচারণা করছেন এখানকার যারা বিএনপির যে সংগঠনগুলো রয়েছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ অন্যান্য যে সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং তারা বলছেন যে আগামী নির্বাচনে যে 7টি সংসদীয় আসন রয়েছে, যে সেই 7টি সংসদীয় আসনে বিএনপিকে বিপুল পরিমাণ ভোটে বিজয়ী যুক্ত করে তারা একটি নতুন রেকর্ড করার কথা বলছেন। তো এই মুহূর্তে আমি বর্তমানে রয়েছি বগুড়া সদর উপজেলার বারোপুরে। এই বারোপুরে কিন্তু বগুড়া স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি প্রচারণা মিছিল বের করা হয়েছে এবং প্রচারণা মিছিলে আমরা দেখছি যে একটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে আসলে নির্বাচনী প্রচারণার যে একটি ভ্যান, সেই ভ্যানেও কিন্তু প্রচারণা চালানো হচ্ছে ডিজিটালি এবং এখানে আসলে বিএনপির যারা জেলা বিএনপির যারা সাংগঠনিক নেতাকর্মী এবং একই সাথে অন্যান্য যারা নেতাকর্মী তারাও রয়েছেন। একই চিত্র কিন্তু আমরা যে বগুড়া 7টি সংসদীয় আসনে দেখেছি। বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতারা তাদের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং যেহেতু নির্বাচনের আর খুব বেশি দিন সময় নেই, একই সাথে 10ই ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত প্রচারণার সময়, সেই দিক বিবেচনা করে আসলে রাত দিন এক করে নেতাকর্মীরা ঘরে ঘরে দরজায় দরজায় ভোটারদের কাছে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন এবং তারা বলছেন এবং ভোট প্রার্থনা করে তারা বলছেন যে আসলে তারা এই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনটি যাতে অবাধ সুষ্ঠু হয় সেই বিষয়টি কিন্তু তারা বারবার করে তুলে আনছেন এবং এই অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যত ধরনের ব্যবস্থা আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া উচিত সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। তো এই ছিল আমার কাছে বগুড়া সদর 6 আসন থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ প্রতীক। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে আরও একজন প্রতিনিধি যুক্ত হচ্ছেন। খুলনা থেকে আছেন আলেকবর টুটুল। তবে আমরা এখন যেতে চাই চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি রিপোর্টার মামুনুর রশিদ অভি। অভি, আপনাকে দেখতে পাচ্ছি আপনি কোনো পথসভায় আছেন। আপনি কোন এলাকাটাতে আছেন এবং পথসভা কোন প্রার্থীর? কি প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার উন্নয়নে জানাবেন আমাদের। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম 1 আসনের বারৈয়ারহাট এলাকায়। এখানে কিছুক্ষণের মধ্যেই আসলে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এরই মধ্যেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে এই এলাকার মানুষদের চাওয়া পাওয়া হচ্ছে, এর আগে এখানে যিনি প্রার্থী বা এমপি ছিলেন তিনি এলাকার যে সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন খাতে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো আসলে বাস্তবায়ন করা হয়নি। ফলে এই এলাকা অনেক পিছিয়ে রয়েছে। চট্টগ্রামে যে 15টি উপজেলা রয়েছে তার মধ্যে এই এলাকা অনেকাংশে পিছিয়ে। তারা বলছেন চিকিৎসা খাতে বিশেষ করে তারা অনেক পিছিয়ে, কারণ এখান থেকে কোনো রোগী একেবারেই চট্টগ্রাম শহরে যেতে যেতে অনেক সময় মারাও যায়। সেই বিষয়গুলো তারা বলছিলেন এই খাতটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার, এই খাতে কাজ করা দরকার এবং এমপি প্রার্থী যারা হয়েছেন বিএনপি সহ অন্যান্য সব দলের প্রার্থী সকলের কাছে একটি চাওয়া, আগামীতে যারা নির্বাচিত হবেন তারা যেন এই মিরসরাইবাসীর চাওয়া পাওয়াকে গুরুত্ব দেন, তাদের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করবেন এবং জনগণের যে সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করে আগামী নির্বাচনে যারা যে জয়ী হবেন সেই তাদের চাওয়া পাওয়াগুলোকে আসলে প্রাধান্য দিবেন। সব মিলিয়ে বলা যায় নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি। সে কারণে শেষ মুহূর্তে এসে প্রতিটি প্রার্থীর একেবারেই ভোটের যে পরিবেশ সেটি উত্তপ্ত হয়ে উঠছে, জমে উঠছে বলা যায়। ভোটারদের মাঝেও নানা হিসাব নিকাশ চলছে। তারা বলছিলেন যে চট্টগ্রাম 1 আসনে যে বিএনপি এবং জামাত প্রার্থী রয়েছে দুজনেই বলছিলেন সমানভাবে এগিয়ে আছে। এখন দেখার বিষয় 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আসলে কাকে নির্বাচিত করা হবে সেই বিষয়টি এখন দেখার বিষয়। সব মিলিয়ে বলা যায় ভোটাররা অনেক বেশি উচ্ছ্বসিত এবং প্রার্থী যারা রয়েছেন তারাও তাদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য নানান প্রতিশ্রুতি দিয়েছেন এবং
ভোটাররা বলছিলেন ভোট যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, তারা যেন তাদের নিজেদের ভোট পছন্দের প্রার্থীদের দিতে পারেন। এই ছিল চট্টগ্রাম 1 আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য। আরিফ, ধন্যবাদ অভি। আমি এবার যুক্ত হতে চাই মেহেরপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, আপনি বোধহয় গাংনী উপজেলায় আছেন, সেখানে প্রচারণার খবর জানাবেন আমাদের। আসলে নির্বাচনের মাত্র আর 4 দিন বাকি এবং 4 দিন পরে ত্রয়োদশটি জাতীয় সংসদ নির্বাচন যে ভোট গ্রহণ সেটি কিন্তু শুরু হবে। আমরা দেখেছি যে যেসব প্রার্থী রয়েছে, আমি এখন রয়েছে মেহেরপুর 2 আসনে এবং সেখানে 3 জন প্রার্থী রয়েছে বিএনপি, জামাত এবং জাতীয় পার্টির। আমরা সকালে দেখেছি যে সকাল থেকেই জামাতের যে প্রার্থী রয়েছেন তারা ফজরের নামাজের পর থেকে তারা গাংনী উপজেলার মানিকদিয়া যে গ্রাম রয়েছে সেখানে তারা গণসংযোগ করেছে। ঠিক তারা সারাদিনই গণসংযোগ চলছে। এখন এই মুহূর্তে রয়েছে আমি গাংনী উপজেলার নওদা মঠমোড়া যে গ্রাম, সেই গ্রামে এখানে বিএনপির একটি জনসভা অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির যে প্রার্থী রয়েছেন আমজাদ হোসেন আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং তারপরে এখানে এই জনসভায় তিনি যোগ দেবেন। আসলে প্রার্থীরা সকাল থেকেই রাত পর্যন্ত যে প্রচারণা, প্রার্থীদের দাঁড়িয়ে যাওয়া, ভোটারদের কাছে ভোট প্রার্থনা, সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। বিশেষ করে তারা যেটি বলছেন, বিশেষ করে এখানে যে নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন তারা বলছেন যে বিএনপিকে যদি ধানের শীষ প্রতীকে যদি ভোট দেয় তাহলে তারা বেশ কয়েকটি সুযোগ সুবিধা পাবেন। তারা ফ্যামিলি কার্ডের কথা বলছেন, কৃষক কার্ডের কথা বলছেন এবং এই সব সমস্ত সুযোগ সুবিধা তারা নিয়ে আসবে, এমনটি তারা প্রচারণায় যারা ভোটারদেরকে তারা আশ্বাস দিচ্ছেন। অন্যদিকে জামাতে যে প্রার্থী রয়েছেন তারাও বলছেন যে একটি সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার লক্ষ্যে যে কাজ করা দরকার, বিশেষ করে কৃষি প্রধান এলাকা, কৃষির ওপরে তারা জোর দিচ্ছেন। অন্যদিকে স্বাস্থ্য শিক্ষার প্রতি জোর দিচ্ছেন। অর্থাৎ যারাই প্রার্থী রয়েছেন তারা ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছেন এবং উন্নয়নের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো দিয়ে তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন। তো এখানে যিনি ধানের শীষের যে প্রার্থী রয়েছেন আমজাদ হোসেন কিছুক্ষণ পরে আসবেন। এখানে বেশ কিছু নারী কর্মী যারা রয়েছে, এখানে নারী কর্মীদের দেখছি, পাশাপাশি দেখছি যে কিছু পুরুষ কর্মী রয়েছে এখানে এসেছেন এবং অধীর আগ্রহে বসে আছেন যে কখন তাদের যে ধানের শীষের যে প্রতীকের যে প্রার্থী কখন আসবেন এবং তার কাছ থেকে শুনবেন এবং কি প্রতিশ্রুতি দেন, সে প্রতিশ্রুতির মাধ্যমে ভোট প্রার্থনা করেন। তো উনি ধানের শীষের প্রতীকের যে প্রার্থী রয়েছেন তিনি আসলে মূল জনসভার যে মূল বক্তব্য সেটি শুরু হবে। তো এভাবেই প্রার্থীদের রাত দিনের যে ব্যস্ততা সেটি চলে যাচ্ছে। তো এই ছিল নির্বাচনের প্রচারণার সর্বশেষ পরিস্থিতি। আরিফ, ধন্যবাদ রাশেদ। আমরা এবার খুলনায় যেতে চাই। খুলনায় আছেন আমাদের সহকর্মী আলী আকবর টুটুল। আপনি সারাদিনই তো নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহ করছেন। আপনার এলাকায় প্রার্থীরা কি ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সাধারণ মানুষ কি প্রত্যাশা করছেন প্রার্থীদের কাছ থেকে, জানাবেন। আরিফ, আমি এই মুহূর্তে আছি খুলনার 5 আসন, খুলনা ফুলতলা এবং ডুমুরিয়া উপজেলা নিয়ে। এই ফুলতলা বাস স্ট্যান্ডে একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এটি জামাত প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের সমর্থনে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মিয়া গোলাম পরোয়ার, তিনি একটু পরেই এখানে উপস্থিত হবেন। ইতিমধ্যে প্রচুর মানুষ এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই দাঁড়িপাল্লার সমর্থনে তারা তাদের সমর্থন প্রকাশ করছেন এবং যারা বক্তব্য দিচ্ছেন এখানে জামাতে ইসলামীর স্থানীয় খুলনা মহানগর জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং দিবেন। এখানে তারা বলছেন যে আগামী নির্বাচনে আর কয়েকদিন বাদেই যে নির্বাচন 12 তারিখে, সেই নির্বাচনে তাদের যে 11 দলীয় জোটের প্রার্থী এবং যে মার্কা, সেই মার্কা দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিয়ে এবং গণভোট যেটি আছে সেখানে হ্যাঁ ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়তে এখানে যারা উপস্থিত হয়েছেন যেসব ভোটার সহ সাধারণ নেতাকর্মী তাদেরকে তারা আহ্বান জানাচ্ছেন এবং এই নতুন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তার যে পুরনো বন্দোবস্ত ছিল সেটি যেন ফিরে না আসে, ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সেই লক্ষ্যে তারা নতুন বাংলাদেশ গড়তে এই আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে এই 12 তারিখেই হ্যাঁ ভোট এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তারা যে পরিবর্তনের কথা বলছেন সেই পরিবর্তন বাস্তবায়নের পক্ষে তারা সাধারণ মানুষ রায় দেবেন, এমনটাও এখানে আশা প্রকাশ করছেন। ধন্যবাদ টুটুল।
দর্শক, আমরা নির্বাচনের প্রচারের খবর জানছিলাম চট্টগ্রাম, বগুড়া, মেহেরপুর এবং খুলনা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন রফিউল ইসলাম টুটুল।